তাহলে 2 জন মন্ত্রী যদি দুর্নীতি না করে, আমরা যদি 60 জন মন্ত্রী পার্লামেন্টে একটা বারের জন্য পাঠাই, বিশ্বাস করো বেলকুচির মুসলমান দুর্নীতি মুক্ত সমাজ তখনই তৈরি হবে। সেই কোরআনের দেশ গড়ার জন্য বিএনপি এগিয়ে যাক, আমরা বিএনপি সাপোর্ট করব। ওই কোরআনের দেশ গড়ার জন্য চরমনাই আওলারা এগিয়ে যাক, আমরা চরমনাই সাপোর্ট করব। আর ওই কোরআনের দেশ বিনির্মাণে যদি জামাত ইসলাম সামনে থাকে, আমরা কেউ জামাত থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। শুধু যাব না, তারা যেভাবে সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে। আমরা কেউ ঘরে বসে থাকব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা তাই বলতেছে, শুধু মুখে মুখে ইসলাম চাইলে হবে না, মুখে মুখে ইসলামী রাষ্ট্র চাইলে হবে না, তার জন্য তোমাকে আমাকে ময়দানে কাজ করা লাগবে। এইটা হলো জিহাদের হক, আদায় করে কাজ করো। লোক যদি কম হয় আজকের থেকে কাজ করো। ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখের ভিতরে ভোট হতে পারে, অথবা 5 থেকে 15 তারিখের ভিতরে ভোট হতে পারে। 5 থেকে 15 এর ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি। আজকের থেকে শুরু করে ওই ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত যদি ময়দানে থাকি, আশা করা যায় কোরআন বিজয় অর্জন করে জাতীয় সংসদে যাবে। এই জন্য আমাদের কি বসে থাকার সময় আছে? ও আমার জাতি, বসে থাকার সময় আছে? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কাজেও লাগাতে হবে। আচ্ছা বলুন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে লোক কম ছিল, তারপরও কি তিনি ইসলাম থেকে দূরে সরে গেছিলেন? এই কথা বলেন, গেছিলেন? আল্লাহ রসুল বদরে জিতে গেলেন, ওহুদে মার খাইলেন। কিসে মার খাইলেন? ওহুদে। ওহুদে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। আর কাফেররা ছিল 3000। আচ্ছা, ওহুদে মুসলমানরা মার খেলো, কাফেররা মুসলমানরা ছিল 1000। কয়শো লোক নিয়ে এক মৌলবী কেটে পড়ল? যে মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছিল, ওই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়ার কারণে ওহুদের যুদ্ধে মার খাওয়া লাগলো। আজকে যদি আমার দেশ কোরআনের দেশ না হয়, আগামী নির্বাচনে যদি কোরআনওয়ালারা বিজয় অর্জন করতে না পারে, এর জন্য আমাদের দেশে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরির একদল টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী। এত সুন্দর একটা পরিবেশে যদি দিন কায়েম করা না যায়, আর ফেরেশতা জিবরাইল আর মিকাইল আসলো আর হবে বলে আমার মনে হয় না। কথা বলেন, এখন সুন্দর পরিবেশ হয়েছে না? এই কথা বলেন, সুন্দর পরিবেশ হয়েছে না? আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি, গোটা বাংলাদেশ সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই বলতেছি, 8টা ইসলামপন্থী দল একজোট হয়েছে। কয়টা? 8টা ইসলামপন্থী দল একজোট হয়ে আগামীতে প্রতীক চিহ্ন নিয়ে আপনার সামনে আসবে। এই ইসলামপন্থী দল 8টা দলের যে কোনো একজন এমপি যদি আমরা পাশ করাতে পারি, দেশ হবে কোরআনের দেশ। কিন্তু দুঃখ লাগে, ঠিক যখনই আমরা কোরআনের দেশ প্রতিষ্ঠার জন্য রক্ত ঘাম মাটি করতেছি, তখন একদল হুজুররা বাতিলদের ছায়াতলে যেয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এরকম মৌলবী আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ সমস্ত মৌলবীদের খেয়াল করবেন, ওয়াজ করলে আমাদের ওয়াজগুলো কিছু লোকের ভালো লাগে, আর ওই সমস্ত মৌলবীরা তারা দূরটা থাকে, এরা দিন কায়েমের পক্ষে না। ওরা শুধু চিন্তা করে বাতিলিরা ক্ষমতায় থাক, খাবো আর আউ করবো। এরা আমাদের ওয়াজও বসে না, দেখবেন এরা ওয়াজও বসে না, এরা ওয়াজ থেকে চলে যায়। জামাতের নেতারা যখন বক্তৃতা করে, ওরা তখন হাসাহাসি করে। এরাই হলো দিন কায়েমের বিরোধী শক্তি। মসজিদগুলোয় খুতবার সময় একবারও আল্লামা সাঈদীর কথা বলে না, একবারও দিন কায়েমের পক্ষের ফতোয়া দেয় না। কথা বলেন। এদের ফতোয়া শুধু কিভাবে নিজের পেট চলবে, কিভাবে খাবে,
কিভাবে কি করবে আল্লাহর কসম, একটা বারের জন্য সব টুপিওয়ালাদের কিসের ছায়াতলে আসার আহ্বান করছি? জোরে বলেন, কিসের ছায়াতলে আসার আহ্বান করছি? যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম আপনার কাছে পছন্দ হচ্ছে না, আপনি চরমনায় দল করেন। যদি মনে করেন চরমনায় জামাত দুটোই ভালো না, আপনি খেলাফত আন্দোলন করেন, খেলাফত মজলিস করেন, হেফাজত করেন। তবুও দয়া করে জালেমদের পক্ষ নিয়ে হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দিবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। তাফসীর মাহফিলে কোরআন থেকে তাফসীর হোক, আজকেও হবে, কালকেও হবে। ডাইরেক্ট আপনারা বলবেন, সবাইকে বলবেন যে তাফসীর শুনতে আসছি, তাফসীর করুন। কিসসা কাহিনী বাদ দেন, কিসসা কাহিনী বলবেন ফেব্রুয়ারির 15 তারিখের পরে। এখন তাফসীর করুন, লোক তৈরি করুন। এই মাহফিলে 10টা লোক যদি আমরা তৈরি করতে পারি, আজকের এই মাহফিল আমাদের জন্য সফলতার দ্বার প্রান্তে পৌঁছাই দেবে। আর যদি একটা লোক যদি না হয়, হাই হুই করে যদি চলে যায়, আপনারাও বিপদে, আমিও বিপদে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুক। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল মার খেলেন, খন্দকের যুদ্ধে আবার আল্লাহর নবী টিকে গেলেন। কিয়ামত অবস্থায় আল্লাহর নবীর সামনে একটা মহা বিপদ আসলো। বিপদটা হলো আল্লাহর নবী মদিনার মসজিদে ঢুকেছে। রসুলের চেহারাটা বড্ড মলিন, রসুলের চেহারাটা বড্ড খারাপ, রসুলের চেহারার দিকে তাকানো যায় না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার থাকে না, পরনে কাপড় থাকে না, ঘরে কোনো খাবার নাই। ছোট্ট বাচ্চাগুলো যখন কান্দে, মা খেতে দাও, বাবা খেতে দাও। বাবা মা যখন খাদ্য সংগ্রহ করতে পারে না, বাবা মা অনেক বুদ্ধি শুদ্ধি করে আপনার দরবারে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন আপনার দরবারে বসে থাকে বাচ্চাগুলো, ছেলে হোক আর মেয়ে হোক। 3 দিন 4 দিন পর মা এসে ডাক দিয়ে বলে, বাজান রে, খেজুর আর হালুয়ার ব্যবস্থা হয়েছে, বাড়ি চল। তখন ওই বাচ্চাটা বাইরে গিয়ে মার গালে চুমা দেয়, বাবার গালে চুমা দেয়, বাবার কপালে চুমা দেয়, মার ঠোঁটে চুমা দিয়ে বলে, মা বাড়ি ফিরে যাও। রসুলের চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, গায়ের পরনের কাপড়গুলো খুলে নবীজি ঘুমিয়ে পড়তেন। আমি কম্বল মুড়ি দিয়ে রসুলকে শোয়াই রাখতাম, আর রসুলের পরনে, রসুলের গায়ের ছেঁড়া কাপড়গুলো সুই দিয়ে, সুতো দিয়ে দিয়ে সেলাই করতাম। লণ্ঠনটা টুই টুই করে জ্বলতো। হঠাৎ করে লণ্ঠনে তেল ফুরায় গেছে, লণ্ঠন নেবে গেছে। নবীজির কাপড়গুলো তখনও সেলাই করা হয়নি। অন্ধকারে ঘুরতে ঘুরতে আমার হাতের সূর্য পড়ে গেছে। আমি চিন্তা করলাম, কাপড় সেলাই না করলে আগামীকাল রসুল ময়দানে যাবেন কি পরে। এবার আমার মনে কৌতূহল হতো, অন্ধকার ঘরটা কিভাবে আলোকময় করব। আমি রসুলের চেহারার দিকে কাপড়টা সরাই দিতাম। রসুলের চেহারায় জালো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। তাহলে কত মায়ার নবী, দয়ার নবী ছিলেন তিনি। তিনি মসজিদে নববীতে ঢুকলেন, মনটা নবীজির খারাপ, মুখটা মলিন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ মলিন কেন? কে আপনার কষ্ট দিয়েছে? কে আপনার বিরুদ্ধে কথা বলেছে? একবার বলুন, আমি নামাজ শুরু করার আগে কাল্লাটাই নিয়ে আপনার কাছে দেব। হযরত ওমর বললেন, ঠান্ডা হও। নবীজি বললেন, ঠান্ডা হও। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আল্লাহর বাঘ বলেছেন, বাঘের সামনে ছাগলের দল উই সুই করবে আর বাঘ চুপ করে থাকবে, তা তো হয় না। একবার বলুন তো কে বেয়াদবি করেছে, আমি তার কাল্লা আপনার কাছে নিয়ে আসবো। নবীজি বলেন, ওমর ঠান্ডা, আলী ঠান্ডা হও। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই জানে আমি নরম মানুষ, সব সময় কাঁদতে ভালোবাসি, কিন্তু আপনার মুখের মলিন চেহারাটা আমি দেখতে পারি না। দয়া করে আপনি বলুন না, কে আপনার সঙ্গে বিয়াদবি করেছে? নবী বলেন, আবু বকর শোনো, ওমর শোনো, আলী শোনো, ওসমান শোনো, সাহাবীরা শোনো। এই যে মদিনায় কতগুলো ছোট ছোট রাষ্ট্র আছে, এই ছোট ছোট রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি, একজন দলপতি, একজন রাষ্ট্রপতি, তার নাম হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে, তিনি মদিনার একটা গোত্রপতি, একটা গোত্রের নায়ক। আমি মদিনায় ইসলামী রাষ্ট্র তৈরি করেছি।
তাই সে আমার বিরুদ্ধে বিষাদগার করে বলতেছে আমি নাকি বহু নারী লুবি, আমি নাকি নারীদের পিছনে সব সময় ঘুর ঘুর করি, মেয়ে লোক দেখলে নাকি আমি সহ্য করতে পারি না, আমার ভিতরে নাকি নারীর লোভ বেশি, আমি নাকি নারীর লোভী। তাই রাতে সাহাবীরা যখন ঘুমায় নবী আমি নবী তখন নাকি নারীর পিছনে ঘুরি। এই ব্যাপারে মন্তব্য করে সে একটা কবিতা লিখেছে। সেই কবিতাগুলো মদিনায় আশেপাশে সব ছড়াই দিয়েছে, দেয়ালে কবিতা মারা, রাস্তায় কবিতা মারা, বিভিন্ন লোকের হাতে সেই কবিতা ঘুরতেছে। তারা আমাকে দেখে ক্রিটিসাইজ করে আর বলে এই তো সেই নবী, এই নবী নারী লোভী, এই নবী অর্থ লোভী, এই নবী সম্পদ লোভী, এই নবী ছোট ছোট বাচ্চা নারীর থেকে শুরু করে বুড়ো নারী পর্যন্ত কাউকে বাদ দেয়নি। এই কথাটা আমার মনে বড়